আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে সাথে আমি আছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আজ আমরা আলোচনা করব গ্রুপ ই এর জার্মানি বনাম আইভরি কোস্টের ম্যাচটি নিয়ে। ফুটবল প্রেমীরা আজ উপভোগ করেছে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ, যেখানে জার্মানি 2-1 গোলে আইভরি কোস্টের বিপক্ষে জয়লাভ করে। একদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট। ম্যাচ জুড়ে ছিল গতি, কৌশল, রোমাঞ্চ। ফল নির্ধারণ হওয়া আগ পর্যন্ত ছিল উত্তেজনা। জার্মানি তাদের অভিজ্ঞতা ও সুসংগঠিত ফুটবলের পরিচয় দিয়েছে, অন্যদিকে আইভরি কোস্ট পরিচয় দিয়েছে সাহসী এবং লড়াকু মানসিকতার। যদিও স্কোর লাইনে জার্মানি এগিয়ে গেছে, কিন্তু আইভরি কোস্ট পরিচয় প্রমাণ করে দিয়েছে তারা প্রতিপক্ষের জন্য কতটা শক্তিশালী হতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। সাম্য, প্রথমার্ধে জার্মানি কেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পেরেছিল? ধন্যবাদ হিমেল ভাই, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। প্রথমার্ধে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে জার্মানি অনেকটাই চেষ্টা করেছে বল দখলে রাখার জন্য, বাট পুরোপুরি তারা দখলে রাখতে পারেনি। আমরা দেখছি যে 30 মিনিটের মাথায় আইভরি কোস্টের তাদের প্রথম গোলটা করে, আর তখনই হচ্ছে অনেকটা প্রেসারে পড়ে যায় হচ্ছে জার্মানি। আর আমরা দেখছি যে আইভরি কোস্টের খেলার দিকে তারা ছোট টিম হলেও তারা তাদের স্ট্রেংথ এবং তাদের যে ফার্স্ট প্রেসিং দিয়ে আসলে জার্মানির প্লেয়ারদেরকে অনেকটাই চাপে রেখেছিল। তো এদিক থেকে আসলে জার্মানি অনেকটাই চেষ্টা করেছিল, কারণ তাদের মিডফিল্ড বলতে গেলে অনেক স্ট্রং ছিল। ইভেন তাদের মিডফিল্ডে জামাল মুসিয়ালা, সানে এদের মতো প্লেয়ার ছিল। তো এজন্য তারাও অনেক চেষ্টা করেছিল, পাল্টা আক্রমণ করেছে অনেক। এদিক থেকে আবার আইভরি কোস্টের প্লেয়াররা অনেক কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছে। তো আলটিমেটলি বলতে গেলে হচ্ছে জার্মানি একটা গোল কনসিভ করলেও তারা অনেকটাই অ্যাটাকিং বা গোল করার চেষ্টা করেছিল প্রথমার্ধে। আইভরি কোস্টের ডিফেন্স কি প্রথমার্ধের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? অনেক ক্ষেত্রেই পেরেছে, কারণ আমরা জানি হচ্ছে জার্মানি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য জায়ান্ট টিম বলতে পারি আমরা। তারা তাদের মিডফিল্ড অনেকটাই স্ট্রং এবং তারা 4জন মিডফিল্ডার খেলেছে এই ম্যাচে। আর সেখানে জার্মানি হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ের 10ম, আর আইভরি কোস্ট হচ্ছে 41তম। তো সেদিক থেকে জার্মানির মতো টিমের সাথে তারা যে খেলা প্রদর্শন করছে, আসলে এটা মানে তাদের কাছে এক্সপেকটেশন ছিল না। প্রথমার্ধে তারা কোনো গোল কনসিভ করে নাই। ইভেন তারা যে ফার্স্ট প্রেসিং, ইভেন তারা তাদের শক্তি সামর্থ্য কাছে জার্মানির প্লেয়াররা আসলে সেভাবে পেরে উঠতে পারে নাই। আর আমরা জানি যে এই ছোট টিমগুলো বা আফ্রিকার টিমগুলো ডিফেন্সিভ খেলাতে বিশ্বাসী। তারা অলমোস্ট সবসময় ডিফেন্সিভ খেলে। ইভেন চান্সে থাকে যে কখন তারা কাউন্টার অ্যাটাক দিবে। ইভেন জার্মানির মতো টিমের সাথে তারা কাউন্টার অ্যাটাকেই একটা গোল করেছে। আর এজন্যই তাদের ডিফেন্স লাইন আপ শক্তিশালী ছিল বলেই তারা ফার্স্ট হাফে কোনো গোল কনসিভ করেনি। তো বলতে গেলে আমি মনে করি তাদের ডিফেন্ডাররা প্রত্যাশা পূরণ করেছে। বিপ্রতীপ, তোমার কি মনে হয় প্রথম গোলের পিছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? ধন্যবাদ তাবাসসুম, এবং ধন্যবাদ আরসিটিভিকে আমাকে এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম গোলের কারণ হিসেবে আমি বলতে চাই যে জার্মানির দ্রুত বিল্ড আপ এবং ডিফেন্সের মাঝখানে যে ফাঁকা জায়গা খুঁজে বের করার ক্ষমতাটাকে। কারণ জার্মানি প্রথম থেকে একটি আক্রমণাত্মক খেলা প্রদর্শন করতেছিল এবং আইভরি কোস্ট শুরু থেকে একটি ডিফেন্সিভ খেলার চেষ্টা করতেছিল। সেখানে একটি কুইক এনকাউন্টারের মাধ্যমে প্রথম গোলটি হয়। আইভরি কোস্টের খেলোয়াড়দের মধ্যে যে মিলবন্ধন, এর ফলেই প্রথম গোলটি হয় বলে আমি মনে করছি। বিপ্রতীপ, মিডফিল্ডের লড়াইয়ে কোন দল এগিয়েছিল? মিডফিল্ডের লড়াইয়ে আমি মনে করি যে জার্মানি এগিয়েছিল। কারণ হচ্ছে জার্মানির ফরমেশনটি ছিল হচ্ছে 3-4-3 এর ফরমেশন। এই ফরমেশনে জার্মানি বিগত সময়গুলোতে অনেক ভালো পারফর্ম করেছিল এবং এই কালকের খেলাতে আমরা যেটা দেখেছি যে আইভরি কোস্টের প্লেয়ারদেরকে মোটামুটি মিডফিল্ডের মধ্যেই তারা আটকে রাখতে সক্ষম হয়েছিল এবং এর মধ্যে আইভরি কোস্টও যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে। তারা জার্মানির যে অ্যাটাকগুলো ছিল
এবং মিডফিল্ডে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল। কিন্তু আইভরি কোস্ট কোনো কারণে সেটি করে উঠতে পারেনি এবং তারা মোটামুটি তাদের 11 জন প্লেয়ারকেই তাদের হচ্ছে সেন্টার ব্যাক এবং হচ্ছে ডিফেন্সিভ লাইনে নিয়ে এসেছিল এবং তার ফলে তারা জার্মানির বেশ কয়েকটি অ্যাটাক আটকে দিতে পেরেছিল। আইভরি কোস্ট বেশিরভাগ সময়ই তাদের কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করেছিল এবং সেখানেই তারা অত্যন্ত পারদর্শী বলে আমার মনে হয়েছে। আইভরি কোস্ট কি কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক ছিল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আইভরি কোস্টের কাউন্টার অ্যাটাকগুলো অনেকটাই কার্যকরী ছিল। তারা যেহেতু ছোট টিম তুলনামূলক জার্মানির তুলনায়, সেহেতু তারা ডিফেন্সিভ খেলারই চেষ্টা বেশি করেছে। আর তাদের যে কাউন্টার অ্যাটাকগুলো এবং তাদের যে ফাস্ট ফুটবল, সেটা আসলে এক্সপেকটেশন ছিল না আমাদের কারোই। তারা এত সুন্দর ফাস্ট ফুটবল খেলেছে, ইভেন তাদের পাস অ্যাকুরেসিও অনেকটাই ভালো ছিল। এর জন্য আর কি যদিও ম্যাচটা তারা হেরেছে, কিন্তু তারা যে খেলা প্রদর্শন করছে তারা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আইভরি কোস্ট একটা ছোট টিম। আর সেখানে হচ্ছে আমরা দেখেছি যে আইভরি কোস্টের প্লেয়াররা লিটারালি জার্মান প্লেয়ারদেরকে চার্জ অথবা প্রেশার যেটাই বলেন, বডি চার্জ করেছে, যে জার্মান প্লেয়াররা তাদের সাথে পেরে উঠতে পারে নাই। তো এদিক থেকে হয় কি যে জার্মানির যে সুন্দর মিডফিল্ড, যে অ্যাটাকিং সব কিছুই অনেক ভালো ছিল, কিন্তু আইভরি কোস্টের যে এত সুন্দর কুইক পাস এবং বডি প্রেসিং খেলা, তো এইখানে আসলে জার্মানি সেভাবে পেরে উঠতে পারেনি। তো আমি মনে করি যে এর জন্যই আর কি আইভরি কোস্ট জার্মানিকে প্রথমার্ধে 30 মিনিটেই একটি গোল দিয়েছে আর বেশ কয়েকটি কার্যকারী কাউন্টার অ্যাটাক করেছে। আচ্ছা, প্রথমার্ধের সবচেয়ে আলোচিত মুহূর্ত কোনটি ছিল বলে তোমার মনে হয়? প্রথমার্ধে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যে জার্মানির এইসব অ্যাটাকের মাঝেও যে আইভরি কোস্ট একটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করতে পেরেছিল এবং সেটির মাধ্যমে তারা একটি গোল ছিনিয়ে নিয়েছিল। আইভরি কোস্ট কাউন্টার অ্যাটাকে প্রথমবার পরাস্ত হয়েছিল জার্মানির গোলকিপারের কাছে, কিন্তু পরক্ষণেই তাদের আরেক প্লেয়ার এক টাচেই বলটি গোল করে দেয়। এবং তার সাথে সাথে আরেকটি জিনিস আমি বলতে চাই যে জার্মানি প্রথমার্ধে 2টি গোল করেছিল, যেটি ফাউলের কারণে গোল হিসেবে আসলে ধরা হয়নি এবং সেটি যদি হয়ে যেত তাহলে হয়তোবা আজ খেলার পরিণতিটা অন্যরকম হতে পারতো বা গোলের ব্যবধানটা আরও বেশি বাড়তে পারতো। এবং এটির কারণেই আসলে প্রথমার্ধে জার্মানির যে প্লেয়াররা ছিল তাদের মাঝখানে একটি হতাশার ছাপ তৈরি হয়েছিল এবং সেটি ভবিষ্যতে খেলাতে অনেকটাই মানে প্রভাব বিস্তার করতে পারছিল আমি বলে মনে করি। দ্বিতীয়ার্ধের শুরুতে আইভরি কোস্টের পরিবর্তন কতটা কার্যকর ছিল? দ্বিতীয়ার্ধে আমরা দেখছি যে আইভরি কোস্ট 1 গোলে যেহেতু আগায় ছিল, তো তারা চেয়েছিল যে তাদের এই লিডটা ধরে রাখার, আর তারা আরও বেশি হাই প্রেসিং ফুটবল খেলা শুরু করেছিল জার্মানির বিপক্ষে। কারণ তারা যদি আরেকটি গোল তারা দিতে পারতো জার্মানিকে, তাদের জয় নিশ্চিত হয়ে যেত অনেকটা, আর তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেত। তো এটা তো সবাই চায় যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। আর সেখানে হচ্ছে আমাদের দেখছি যে জার্মানি তাদের মিডফিল্ডে অনেকটাই চাপের মুখে পড়েছে। আইভরি কোস্টের মিডফিল্ড ডিফেন্স সবই আরও অনেক হাই প্রেসিং, ইভেন অনেক শারীরিকভাবে তারা অনেক শক্তিশালী আমরা দেখছি। তাদের শুধু ল্যাকিংস ছিল হচ্ছে তাদের ফরওয়ার্ডে সেরকম প্লেয়ার আমরা দেখতে পারি নাই, কিন্তু তবে তাদের ডিফেন্সিভ ইভেন তাদের মিডফিল্ড যথেষ্ট আক্রমণাত্মক খেলেছে এবং খুবই বডি চার্জ করে খেলেছে তারা। তো এখানে আর কি তারা জার্মানিকে অনেকটাই চাপের মুখে ফেলতে পেরেছে। শ্যাম্য, আইভরি কোস্টের গোলটি ম্যাচে কী পরিবর্তন এনেছিল? আইভরি কোস্টের প্রথমার্ধে আমরা দেখেছি যে তারা 30 মিনিটের মাথায় গোলটি করেছিল,
আর এটা একটা রিবাউন্ডেড গোল ছিল যদিও। তা আমরা দেখছি যে এই গোলটার কারণেই তারা অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছিল, আর তারা মিডফিল্ডে বেশি খেলার ঘনত্ব বাড়িয়ে দিয়েছিল তাদের প্লেয়ারদের, এবং তারা আসলে গোল কনসিভ করতে চায়নি আমাদের খেলায়। আমরা দেখছি যে তারা দ্বিতীয়ার্ধে অ্যাটাক না করলেও তারা যেন গোল কনসিভ না করে সেদিকেই আর কি বেশি মনোযোগ দিয়েছিল। আর অন্যদিকে হচ্ছে জার্মানি মরিয়া হয়ে গিয়েছিল কিভাবে গোল দেওয়া যায় একটা। আর আমরা দেখছি যে 68 বা 60 মিনিট অবধি হচ্ছে আইভরি কোস্ট অনেকটাই চাপের মুখে রেখেছিল জার্মানিকে। এর মাঝেও তারা কিছু কাউন্টার অ্যাটাক দিয়ে কিছু গোলের চেষ্টা করেছিল, বাট তাদের ভালো ফরওয়ার্ড এবং তাদের যে হ্যান্ডসাম ফুটবল যেটা আমরা বুঝি সেটাতে ল্যাকিংস থাকায় আসলে তারা ফিনিশিংটা করতে পারেনি। তো এদিক থেকে আইভরি কোস্টের প্রথম গোলটার কারণেই তাদের যে দ্বিতীয়ার্ধের প্রথম যে 15 বা 20 মিনিট তারা অনেকটাই স্বস্তিতে ইভেন অনেক আত্মবিশ্বাসের সাথে খেলতে পেরেছিল আর কি। বিপ্রতীপ, জার্মানির জয়সূচক গোলের পিছনে কি কারণ ছিল? জার্মানির জয়সূচক গোলের পিছনে আমি মনে করি যে দলের অভিজ্ঞতা এবং ধৈর্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ হচ্ছে প্রথমার্ধে যখন জার্মানি 1-0 গোলে পিছিয়ে ছিল তখন তারা অনেকটাই মরিয়া হয়েছিল যেন তারা কিভাবে খেলাটার মধ্যে কামব্যাক করতে পারে, এবং সেক্ষেত্রে প্রথম 15 মিনিটের মতো তাদের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তারা অ্যাটাকের উপরেই নির্ভর ছিল। কিন্তু যখন জার্মানির কোচ নেগেলসেন 59 মিনিটে আন্ডাফকে ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসে, তখন দেখা যায় যে খেলার মোড় অনেকটাই ঘুরে যায় এবং তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং 68 মিনিটে যে আন্ডাফ একটি সুন্দর গোল করে, যেটির কারণে ম্যাচে সমতা ফিরে আসে। এটির জন্য তারা খেলার মধ্যে মনোবল এবং আত্মবিশ্বাস ফিরে পায়, এবং এর কারণেই পরবর্তীতে তাদের খেলার উন্নতি হতে থাকে এবং তারা আলটিমেটলি অনেক সুন্দর এবং পরিবারটি একটি জয় সুনিশ্চিত করে ফেলে। আইভরি কোস্ট কোথায় পিছিয়ে পড়েছিল বলে তোমার মনে হয়? আইভরি কোস্ট পিছিয়ে পড়েছিল তাদের ফিনিশিংয়ে। তারা অনেকগুলো কাউন্টার অ্যাটাক করেছিল এবং দ্বিতীয়ার্ধে তারা অনেকগুলোই অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তারা কাঙ্ক্ষিত তাদের ফল যে গোল সেটি অর্জন করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। এবং এর কারণে আমি বলবো যে তাদের অ্যাটাকিং লাইনের একটি ব্যর্থতাই বলবো এখানে। এবং তার সাথে সাথে তাদের ডিফেন্স লাইন ভঙ্গুর হয়ে পড়েছিল জার্মানির একের পর এক অ্যাটাকের জন্য। জার্মানির যে বদলি খেলোয়াড়ের সাথে আগের খেলোয়াড়, এরা সবাই জার্মানিকে অনেক অ্যাডভান্টেজ দিচ্ছিল এই খেলাতে। তারা সবাই মিলে যখন 90 মিনিটের গোলটি করেছিল তখন আইভরি কোস্ট আর করার মতো কিছুই ছিল না, এবং ফলশ্রুতিতে আইভরি কোস্ট গেম থেকে পিছিয়ে পড়ে এবং খেলাটি 2-1 গোলে হেরে যায়। কিন্তু আইভরি কোস্ট এখানে অনেক সুন্দর একটি খেলা আমাদেরকে উপভোগ করিয়েছে। তার কারণ আইভরি কোস্ট এই যে বড় জার্মানির মতো একটি টিমের সাথে এত সুন্দর একটি খেলা এবং এত মিডফিল্ড এবং তাদের আক্রমণাত্মক অ্যাটাকিং গেম প্লে থেকে আমাদেরকে ডিফেন্স কিভাবে করতে হয় বা এত সুন্দর একটি ডিফেন্সিভ একটা গেম প্লে উপহার দিয়েছে। এটা সত্যিই প্রশংসনীয় বলে আমি মনে করছি। কিন্তু দিন শেষে তো হার জিত আছেই, এর জন্য এই হারটি তাদেরকে মেনে নিতে হবে, কিছুই করার নেই এখানে। জার্মানির কোন খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বলে মনে করেন আপনি? আমি মনে করি দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা দেখি যে কয়েকটি সাবস্টিটিউশন নামানো হয়। সেখানে জামাল মুসিয়ালা, তারপর সানের মতো প্লেয়ারকে উঠিয়ে নেওয়া হয়, আর ডেনিস উন্দাভকে নামানো হয়। তো ডেনিস উন্দাভই আসলে স্কোর করে দুটি গোলই, একটা 68 মিনিটে আর একটি 94 মিনিটে। আর আমরা জানি যে ডেনিস উন্দাভ চরম ফর্মে রয়েছে তাদের প্লেয়ারদের মধ্যে। লাস্ট 8 ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি 9 গোল করেছেন। ইভেন আগের ম্যাচেও তিনি একটি গোল একটি অ্যাসিস্ট করেছেন সাব নামানোর পরেই। তো আমি মনে করি এই ডেনিস উন্দাভ যে গোলগুলো করেছে এটা পুরোটাই ছিল জার্মানির কোচ বা তাদের ম্যাচ প্ল্যানিংয়ের একটা অংশ। কারণ আমরা আগে অনেকবার দেখেছি যে জার্মানির মতো টিম পিছিয়ে পড়লেও তারা অনেক কঠিনভাবে তারা
ওভারকাম করতে পারে। ইভেন তারা তাদের যে মাইন্ডসেট, তারা খেলার শেষ মিনিট পর্যন্ত তারা লড়াই করে যাওয়ার একটা মানসিকতা আমরা আগে থেকে জার্মানির মধ্যে দেখি। আর এবার তারা জার্মানি দল হিসাবে অনেক ফর্মে রয়েছে। তারা আগের ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারিয়েছে। আর এই ম্যাচে তারা চেষ্টা করেছে আইভরি কোস্টের শক্তি সামর্থ্য এবং বডি প্রেসিংয়ের কাছে কিছুটা বেগ পেতে হলেও তারা শেষ অবধি তাদের কাঙ্ক্ষিত জয়টাকে ছিনিয়ে নিছে। আর আমি মনে করি ডেনিস উনদাভ হচ্ছে শেষে 94 মিনিটে যে গোলটি করেছে, এটা দেওয়ার পর আসলে আর আইভরি কোস্টের কামব্যাক করা আসলে অসম্ভব হয়ে যায়। আর এর জন্যই আসলে ডেনিস উনদাভ গেম চেঞ্জিং আর কি একটা পারফরমেন্স উপহার দিয়েছে আমাদেরকে। দুইজন গেস্টের কাছে আমি জানতে চাই এই ম্যাচ থেকে দুই দল কি শিক্ষা পেল? আজকের ম্যাচে আইভরি কোস্ট বুঝেছে তারা কিভাবে বড় দলের বিপক্ষে একটি ভালো খেলা আমাদেরকে উপহার দিতে পারে। তারা কিভাবে তাদের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক আমাদেরকে মোকাবিলা করে একটি ভালো খেলা হচ্ছে তারা খেলতে পারে। এবং জার্মানি অবশ্যই বড় একটি দল, তারা একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন এবং এই ওয়ার্ল্ড কাপেও তারা বিগত ম্যাচে কুরাসাওকে 1-7 গোলে হারিয়েছে। এবং কালকেও যে হচ্ছে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছে। তারা তাদের কনসিস্টেন্সি মেনটেন করে চলতেছে এবং তারা অবশ্যই এই বিশ্বকাপে একটি ফেভারিট টিম উইনার হওয়ার জন্য। আইভরি কোস্টের এইসব বড় টিমের সাথে খেলে এই বিশ্বকাপে তারা আরও ভালো করার একটি সুযোগ রয়েছে। তারা আরও হচ্ছে কিভাবে তাদের ভুলগুলো শুধরে নিয়ে তারা ভালো করতে পারে এসব বিষয়ে তারা অ্যানালিসিস করে জানতে পারবে। এবং জার্মানিকে নিয়ে না বললেই নয় যে জার্মানি অনেক শক্তিশালী একটা টিম। তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং অন্য লেভেলের, সেখানে বলার কিছুই থাকে না। জার্মানি যেভাবে অ্যাটাক করেছে, তারা প্রথমার্ধে পিছিয়ে ছিল কিন্তু পরের অর্ধে তারা যেভাবে কামব্যাক করেছে এবং দুটো গোল করেছে 67 মিনিটে এবং 90 মিনিটে। এভাবে যদি তারা খেলতে থাকে ভবিষ্যতে তারা অনেক ভালো কিছু করবে বলে আমি আশাবাদী। তো প্রথমে যদি আমি আইভরি কোস্টের কথা বলি, তো আইভরি কোস্ট আফ্রিকান টিম। তারা 2023 সালে আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল। ইভেন তারা এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেও ইকুয়েডরকে 1-0 গোলে হারাইছে। ইভেন অনেকে জানে না, যাদের টিমেও অনেক লেজেন্ডারি প্লেয়ার তারা প্রডিউস করেছে আগের বছরগুলোতে, যেমন দিদিয়ে থ্রগবা তাদের টিমেই ছিল। তো তারা, আর আমরা দেখি যে আফ্রিকান যে টিমগুলো তারা হচ্ছে মেইনলি বডি প্রেসিং এবং ফিজিক্যালি অনেক শক্তিশালী হয় এবং তারা সচরাচর ইউরোপিয়ান টিমদের সাথে খেলে না। তো ওয়ার্ল্ড কাপে তারা জার্মানির সাথে মোকাবেলা করেছে এবার, এবং দুই টিমই তাদের আগের ম্যাচগুলো জিতেছিল। তো এই টিমে মানে এই ম্যাচে তাদের অনেকটাই চান্স ছিল, যারাই উইন হবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা আইভরি কোস্টের বেনিফিট ছিল, কারণ রাউন্ড অফ 32-তে তাদের হয়তো তুলনামূলক ছোট দলের সাথে খেলা পড়তেও পারতো। তো সেদিক থেকে তারা হয়তো ম্যাচটা জেতে নাই, কিন্তু আমরা যদি স্টেট দেখে আসলে মনে হবে যে জার্মানি অনেক এগিয়ে। বাট আইভরি কোস্ট যে খেলা প্রদর্শন করেছে জার্মানির মতো দলের সাথে, তো আমি মনে করি যে আইভরি কোস্টের এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। কারণ জার্মানির মতো টিম যারা হচ্ছে 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তারা যে পাসিং খেলে এবং তাদের যে মাইন্ড লাস্ট মিনিট অবধি তাদের যে মাথা ঠান্ডা রেখে তারা যে ফুটবল খেলে, সেটার সাথে পরিচিত হয়ে আমি মনে করি এখান থেকে আইভরি কোস্ট আগামী ম্যাচের জন্য অনেকটাই শিক্ষা নেবে। আর যদি জার্মানির কথা বলতে চাই, তো তারা লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তারা গ্রুপ স্টেজই ক্লিয়ার করতে পারেনি। দীর্ঘ 12 বছর পর তারা গ্রুপ স্টেজ ক্লিয়ার করলো এবং রাউন্ড অফ 32-তে উঠলো। তো এদিক থেকে আমি মনে করি যে এবারের জার্মানি টিম অনেকটাই পরিণত। জামাল মুসিয়ালা, সানে, নয়ার, কিমিচ এদের মতো প্লেয়ার এবারের টিমে আছে। তো আইভরি কোস্টের মতো এরকম যে আফ্রিকান টিম যারা বডি প্রেসিংয়ে এত আগায় এবং তারা যে ডিফেন্সিভ খেলা খেলে, এখান থেকেও জার্মানি শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। যেহেতু জার্মানি একটা মিডফিল্ড নির্ভর একটি টিম, তো আমি মনে করি যে এই জার্মানি আগামী খেলাগুলোতে আরও ওভারকাম করবে এবং আরও ভালো খেলা উপহার দিবে।
এখন দেখার বিষয় জার্মানি কি এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে নাকি আইভরি কোস্টের মতো দলগুলো বড় অঘটন ঘটাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে বিশ্বকাপ বিশ্লেষণের নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।